ইউনূসের সফর ভণ্ডুলে লন্ডন যাচ্ছেন জয়। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য কড়া নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র। শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, খোঁজ খবর নিচ্ছেন বিক্ষোভ প্রস্তুতি সম্পর্কে। ডক্টর ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন সেখানেও বিক্ষোভ করবেন তারা। এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায়। আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, লন্ডনে বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দিতে চায় দলটি। এছাড়া আগামী জুলাই আগস্টে সুবিধামতো সময় দেশে ও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দলটি। ব্রেকিং নিউজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব আর অপরদিকে এনসিপির প্রধান আহ্বায়ক যিনি আছেন নাহিদ ইসলাম গতকালকে প্রধান উপদেষ্টার সামনেই দুইজন প্রচন্ড তর্কাতর্কিতে জড়িত হয়েছিলেন। এই ঢাকাবাসীর দাবি এক, এই নগরবাসীর দাবি এক, এই আসিফের পদত্যাগ। ইদানিংকালে দেখছি কালের কণ্ঠ ডক্টর ইউনূসের অপকর্ম নিয়ে ভালো সোচ্চার হয়েছে। মুহূর্তে কি ডক্টর ইউনূসের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে নাকি আকাশের উপর থেকে বা মাথার উপর থেকে ছাদ সরে গেছে, এটা কি কালের কণ্ঠ বুঝে গেল? বিএনপি নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের যে তুমুল তর্ক বিতর্ক এবং একেবারে ভিত্তিহীন তর্ক আক্রমণ করা, সেগুলো হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং সামনে থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশের প্রথম সফর। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন পৌঁছানোর দিনে কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতাকর্মীরা। ডক্টর ইউনূস যেসব জায়গায় মিটিং করবেন সেখানেও বিক্ষোভ করবেন তারা। এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায়। একই সঙ্গে বিদেশে দলটির শক্তির জানান দিতে চায় তারা। এ লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সুবিধাভোগী অনেক নেতা ও পতিত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিরা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন। এর মধ্যে অনেকেই অবস্থান করছেন যুক্তরাজ্যে, আছেন আরামায়েশে। লুটপাটের টাকায় কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন, কেউ দামি হোটেলে থাকছেন। তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয়, কেউ কেউ প্রকাশ্যেও আসতে শুরু করেছেন। ইতোমধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে। সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন, তবে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। সাবেক মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন। পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও সুবিধাভোগী লুটেরারা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক আশ্রয় চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে। সাবেক মন্ত্রী ছাড়াও শেখ হাসিনা পরিবারের শেখ হেলালের ছেলে তন্ময়কে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। যুক্তরাজ্যের নাগরিক আনোয়ারুজ্জামান সিলেটের মেয়র হয়েছিলেন একতরফা ভোটে। 5 আগস্টের পর তিনিও দেশ থেকে পালিয়ে লন্ডনে এসেছেন। নিয়মিত বিভিন্ন জায়গায় একত্র হয়ে বৈঠক করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের 9 জুন দেশ থেকে রওনা দিয়ে 10 জুন লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। লন্ডন থেকে দেশে আসবেন 13 জুন। প্রধান উপদেষ্টার এই সফরকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য কড়া নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র। শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, খোঁজ খবর নিচ্ছেন বিক্ষোভ প্রস্তুতি সম্পর্কে। বিক্ষোভ যাতে সুসংগঠিত হয় সেজন্যই লন্ডনে যাচ্ছেন জয়। 5 আগস্টের পর পালিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা অডিও বার্তা ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছেন। আন্দোলনের সঙ্গে জড়িতদের দেখে নেয়ার হুমকিও দিচ্ছেন তিনি। বিভিন্ন অডিও বার্তা ও দলীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত টেলিফোন কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাসছে। এসব কথোপকথনেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তার চরম বিরাগের বহিঃপ্রকাশ দেখা গেছে। লন্ডন সফর শেষে জয় সোজা ভারতে যাবেন। লন্ডন থেকে অনেক আওয়ামী লীগ নেতাও জয়ের সঙ্গে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলটির সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। আওয়ামী লীগের একটি সূত্র জানায়, রাজা চার্লসের অনুষ্ঠান ছাড়া বাকি সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কালো পতাকা দেখানো হবে। এয়ারপোর্ট এবং যে হোটেলে তিনি অবস্থান করবেন সেখানেও বিক্ষোভ করবে নিষিদ্ধ ঘোষিত দলটি। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ব্রিটেনের রাজ পরিবারের মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছেন, ঠিক একই সময় তাকে কালো পতাকা এবং বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশে গণহত্যার অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক দলটি। আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, লন্ডনে বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দিতে চায় দলটি। এছাড়া আগামী জুলাই আগস্টে সুবিধামতো সময় দেশে ও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দলটি। এর লক্ষ্যে দলকে
সংগঠিত করছেন খোদ শেখ হাসিনা নিজে। তিনি নিয়মিত দেশ ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। দলটিকে সংগঠিত করার পাশাপাশি মাঠে নামার প্রস্তুতি নিতে রীতিমতো দলীয় নেতাকর্মীদের উপর চাপ দেওয়া হচ্ছে। শেখ হাসিনার চাপে দলের অনেকেই জুন জুলাইয়ের মধ্যে দেশে ফেরার কথাও ভাবছেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন দেশের লবিং এর দায়িত্ব পালন করছেন। দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশের মিশনে নেমেছেন মুনা। ইদানিংকালে দেখছি কালের কণ্ঠ ডক্টর ইউনূসের অপকর্ম নিয়ে ভালো সোচ্চার হয়েছে। মানে তো এই জায়গা থেকে কালের কণ্ঠ গত কয়েকদিন থেকে আমি খেয়াল করছি তারা ব্যতিক্রম আচরণ করছে, তারা অনেক সত্য কথা বলে ফেলছে। তো এই মুহূর্তে কি ডক্টর ইউনূসের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে, নাকি আকাশের উপর থেকে বা মাথার উপর থেকে ছাদ সরে গেছে? এটা কি কালের কণ্ঠ বুঝে গেল, নাকি এই মব সন্ত্রাসের যে জনক হাসনাত আব্দুল্লাহ এরা পেরে উঠতে পারছে না? কোনটা? আমার একটু সন্দেহ লাগছে যে কালের কণ্ঠ হঠাৎ কি এমন হয়ে গেল যে তারা মোটামুটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ডক্টর ইউনূসের সাথে পোল্ট নিয়ে নিল। আজকে সারাদিনে বাংলাদেশের যে মিডিয়াগুলো, বাংলাদেশের কয়েকটা নিউজ পোর্টালে কিছু নিউজ হয়েছে, আমি সেই হেডলাইনগুলো আপনাদেরকে দেখাইতে চাই। আর আমি বলতে চাই যে পার্থক্যটা আপনারা বিবেচনা করবেন, আপনারা খুঁজে দেখবেন। চিনিচুরের ছেলে ভোলার এমপি ছিল সাবেক আন্দালিব রহমান পার্থ, শেখ পরিবারের একমাত্র পাওয়ারফুল জামাই ছিল আওয়ামী লীগ ক্ষমতাকালীন শাসনামলে। এখন সে আওয়ামী লীগকে টেরোরিজমের এন্টারপ্রাইজ বলে, আওয়ামী লীগকে শেখ হাসিনার ফাঁসিতে বিভিন্ন কথা বলেছে। মানে আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ এই, কিন্তু আওয়ামী লীগের টাকা পয়সা খাইতে খুব মজা লাগছে। এই চিনিচুরের ছেলে, তার বাবা একজন সরকারি চিনিচুর ছিল। আন্দালিব রহমান পার্থ বলেছে, ইনু সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক নয়, পলিটিক্স 2 আর 2 22 হয়, ইকোনমিক্সে 2 আর 2 4 হয়। আন্দালিব রহমান পার্থ চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি। এই পার্থই কিন্তু বলেছিল ডক্টর ইউনূসের ফোন দেয় হিলারি ক্লিনটন, ওবামা। সংসদে দাঁড়িয়ে বলেছিল, শেখ হাসিনা তখন ক্ষমতায় ছিলেন। এ ধরনের দ্বিচরিত্রদের মুখেও, সাপেদের মুখেও এখন ইউনূস বিরোধী কথাবার্তা শুরু হয়ে গেছে। ইউনূস বন্ধন এখন আর হচ্ছে না। ইউনুসেক্সিয়াল যে গ্রুপ আছে এদেরও ধীরে ধীরে সেই অর্গাজন শুরু হবে। বিএনপি অস্থির হয়ে গেছে, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতেই হবে এট এনি কস্ট। তবে আমি নিশ্চিতভাবে বলতেছি ডিসেম্বরের নির্বাচন ডক্টর ইউনূস দেবে না। ডক্টর ইউনূস স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়বে না, তাকে গণ আন্দোলনের মাধ্যমে অথবা সেনাবাহিনী প্রেসার ক্রিয়েট করে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে, ছাড়া তিনি ক্ষমতা ছাড়বেন না। তিনি হচ্ছেন বাংলাদেশের একটা যুগ, ঠিক আছে, পশ্চিমা দালাল। তিনি একটা যুগ, তাকে আপনি যত কিছু বলেন না কেন, তার ক্ষমতার অনেক লোভ, তিনি সেই লোভের জায়গা থেকে তিনি ক্ষমতা ছাড়বেন না। বাজেট নিয়ে আমাদের সেই এনসিপির যে গদানাহিত, সে বলেছে জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল মূলত কর্মসংস্থানের আন্দোলন থেকে, ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে বাজেট বেকার সমস্যা সমাধানের উদ্যোগ থাকবে, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। এটা হচ্ছে একটা ব্যালেন্স পলিটিক্স, মানে ডক্টর ইউনূসের বিভিন্ন সমালোচনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য মূলত এই ধরনের মন্তব্য করে, এটা আমরা বুঝি। সালাউদ্দিন সাহেবের আরেকটা তথ্য কালের কণ্ঠ প্রকাশ করেছে, তত্ত্বাবধায়ক সরকারের স্থায়িত্ব 3 মাসের বেশি হওয়া উচিত না এবং স্থানীয় সরকার নির্বাচন তাদের এখতিয়ারে থাকা উচিত নয়। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক বর্তমানে অন্তর্বর্তী সরকার এবং এনসিপি, তাদের যে কিংস পার্টি, তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের রাজনৈতিক বন্দোবস্ত বা তাদের রাজনৈতিক দৃঢ় একটা শক্তিশালী অবস্থান পাকাপোক্ত করার পর তারা জাতীয় ইলেকশনের দিকে ধাবিত হবে। অর্থাৎ স্থানীয় সরকার, উপজেলা, জেলা, ইউনিয়ন সব জায়গায় তাদের লোকজন সেট আপ করবে, প্রশাসনিক জায়গাগুলোতে তাদের লোকজন সেট আপ করবে, এরপর একটা সিস্টেমেটিক একটা নির্বাচন করবে, যেটা কোনো নিরপেক্ষ বা কিংবা ইনক্লুসিভ হবে না। এই ধরনের নির্বাচনের মাধ্যমে তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় যেতে চায়, সেটা হচ্ছে এনসিপির ভাবনা। এটা বিএনপি বুঝে গেছে। সব থেকে যেটা মজার, সমকালে ছেপেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলেছেন ভারতের পুশিন ঠেকানো সম্ভব না, আবার চিঠি দেবে বাংলাদেশ। 26 লক্ষ ভারতীয় থিওরি, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, ভারতের সাথে বাংলাদেশের একাধিক স্বার্থবিরোধী চুক্তি যেটা করেছিল দেশ বিরোধী দেশদ্রোহী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, এই ধরনের কথা অনেকেই বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে, বিভিন্ন ধরনের নেগেটিভ স্থাপন করা হয়েছে। কিন্তু আজ 10 মাস হতে চললো, এখন অব্দি একটা চুক্তি এই সরকার বাতিল করে দেখাতে পারল না। এখন অব্দি 10 জন ভারতীয়কে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারলো না। এখন অব্দি ভারতের নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ করতে পারলো না। এখন অব্দি ভারতীয় দূতাবাস বাংলাদেশে বন্ধ করতে পারলো না। এখন অব্দি ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক চ্যানেলের যোগাযোগ এবং সীমান্ত অঞ্চল যে স্থলপথে যে ধরনের বাণিজ্য হতো সেগুলো বন্ধ করতে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। এখন অব্দি ভারতে ইলিশ পাঠানো বন্ধের কোনো প্রকার প্রজ্ঞাপন জারি করা হলো না। কেন ভাই? প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা পর্বটি হলো সংস্কার ইস্যুতে, সেখানে নিশ্চয়ই আপনারা জানেন, এর মধ্যে শুনেছেন যে বিএনপির নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের যে তুমুল তর্ক বিতর্ক এবং একেবারে ভিত্তিহীন তর্ক, আক্রমণ করা, সেগুলো হচ্ছে। এবং কার মাধ্যমে, কিসের মাধ্যমে, কাদের মাধ্যমে এই প্রশ্রয়গুলো পাচ্ছে, সেগুলো তো আমাদের কাছে স্পষ্ট। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।